আমার যতটা অভিজ্ঞতা এত বছর পর্যন্ত এই হেলথ সেক্টরে কাজ করার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আসলে এখন সময় এসছে বাংলাদেশে, যেটি আমাদের দুজন আলোচকের মধ্যে দিয়ে একটু বেরিয়ে আসছে, এবং এটা আমি বিশ্বাসও করি যে এক ধরনের একটা রিফর্ম দরকার এবং ডিফারেন্ট কিছু আলাদা অর্গান তৈরি করা, লাইক যেমন প্রাইভেট সেক্টরটি এখন সরকারি সেক্টরের চেয়ে অনেক অনেক বড়। তো এইটির জন্য আলাদা একটা অথরিটি তৈরি করা, একটা হতে পারে একটা কমিশন, হতে পারে একটা বোর্ড, এই টাইপের কিছু একটা আলাদা একটা অথরিটি যারা এটির টোটাল মনিটরিং করবে, যারা এটার টোটাল রেজিস্ট্রেশন সিস্টেমটি মেনটেন করবে, সারা দেশে তাদের আন্ডারে একটা ম্যান পাওয়ার থাকবে, এবং এইগুলো টোটালটাই প্রাইভেট হেলথ সেক্টরটি তারা করবে। দেখেন অন্য কোনো সেক্টরে কিন্তু এটা আছে, কোনো মন্ত্রণালয় কিন্তু আলাদা বোর্ডও করে দেওয়া আছে, কিন্তু এই সেক্টরটা কিন্তু নাই, সেটি করা হয়নি। অন্যদিকে আরেকটা জিনিস হচ্ছে, যারা এখন হেলথ সেক্টরে এই একই মন্ত্রণালয়ের আন্ডারে আছেন তাদের মধ্যে ম্যানেজারিয়াল জায়গাটায় অনেকের ক্ষেত্রেই বড় একটি সমস্যা রয়ে গেছে। আমি এখানে আগেও বলেছি যে উপজেলা পর্যায়ে দেখেন কিংবা জেলা পর্যায়ে দেখেন, আপনার এই ডিজি অফিসেও দেখেন, একই ব্যক্তি যিনি প্রশাসনিক দায়িত্ব পালন করবেন তিনি কিভাবে চিকিৎসা সেবায় মনোযোগী হবেন। তো আরেকটা জিনিস হচ্ছে যে উনি হয়তো চিকিৎসক হিসেবে ওনার দক্ষতা আছে, উনি তো ম্যানেজারিয়াল কাজে তো টেন্ডার জায়গায় তো দক্ষতা নাও থাকতে পারে। তো এই জায়গাগুলোতে একদম চেইনের মতো উপরের দিকে চলে আসছে। এ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের যতজন মহাপরিচালক হয়েছেন একজনও নেই যিনি গায়ে কাদা না লাগিয়ে এই চেয়ার থেকে গেছেন, অথচ প্রত্যেকেই ভালো চিকিৎসক কিংবা তারা সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। প্রত্যেকের বিরুদ্ধেই বড় বড় অভিযোগ, কারো বেশি কারো কম, কিন্তু প্রত্যেকের মাথায় দুর্নীতির বোঝা নিয়ে তারা গেছেন। সেটি মেয়াদ কেউ পূর্ণ করছেন, কেউ করতে পারেননি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে কজন ভিসি হয়েছেন সেখানে দেশের সবচেয়ে বড় বড় চিকিৎসকরা সেখানে দায়িত্ব পালন করেছেন, এখনো করছেন। কেউ ওইখান থেকে যেতে পারেননি যার বিরুদ্ধে কোনো অভিযোগ না হয়েছে। এখন এইটি কি সবাই কি দুর্নীতিবাজ? হয়তো বা না, অনেকেই আছে, কিন্তু কেউ হয়তো বা না। কিন্তু এই সুযোগটা নেয় আসলে বাংলাদেশে হেলথ সেক্টরের যারা অর্থনৈতিকভাবে যারা বাণিজ্য করেন, অবৈধ বাণিজ্য করেন, সেটি ঠিকাদার হোক, সেটি চিকিৎসা ব্যবসায়ী হোক, সেটি হাসপাতাল ব্যবসায়ী হোক। আমি হাসপাতাল মালিকদেরকে এখন হাসপাতাল ব্যবসায়ী বলি। তো এই হাসপাতাল ব্যবসায়ী হোক, যারাই হোক, টোটাল এই গ্রুপটি হচ্ছে এনাদেরকে করে, যে কারণে তারাই এই চক্রটি আসলে রিফর্মটা করতে দেয় না। রিফর্মের কথা যখনই ওঠে তখনই এটি চেপে যায়। আরেকটি পয়েন্ট বলে আমি শেষ করব, সেটি হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় দুঃখ, এখন পর্যন্ত আমাদের হেলথ স্কিম চালু হয়নি, হেলথ ইন্স্যুরেন্স সিস্টেমটি চালু হয়নি। যখন ইউনিভার্সাল হেলথ কাভারেজ সিস্টেমটি কার্যকর হবে তখন অটোমেটিকভাবে এই জায়গাগুলো অনেক শৃঙ্খলা ফিরে আসবে এবং অনেকগুলো অনৈতিক দুর্নীতি অনিয়মের পথ বন্ধ হয়ে যাবে। সিস্টেমেটিক ওয়েতে যখন আসবে মানুষ সেবা পাবে, সিস্টেমেটিক ওয়েতে যখন আসবে সরকার যেটি একটু আগে এমপি সাহেব যেটি বললেন, আমরা তো এটি সবসময় বলি, বাংলাদেশে গত কয়েক বছরে স্ট্রাকচারালভাবে সারা দেশে যেভাবে স্ট্রাকচারগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, সুন্দর ভবন হয়েছে, যন্ত্রপাতি আছে, কিন্তু ভেতরে পর্যাপ্ত মানুষ নেই। মানুষ আছে, মানুষের মধ্যে ভেজাল আছে, বহু বিল্ডিং আছে, আমি স্পেশালিস্ট চিকিৎসক নেই, বহু বিল্ডিং আছে যেখানে আমি বেশি দূর যেতে হবে। আপনি দেখবেন পুলিশ হাসপাতালে কি করেছে, একেবারে চকচকে যখন দারুণ বিল্ডিং করেছে আপনার, কিন্তু সেখানে গিয়ে দেখা যাচ্ছে এই যে ফ্যামিলি প্ল্যানিং এর আন্ডারে আপনার সারা দেশে যতগুলো ওই ইউনিয়ন পর্যায়ের ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, সুন্দর বিল্ডিং, চমৎকার মডেল, আপনি দেখেছেন কিনা জানি না, চমৎকার মডেল, সেইগুলো মানে ভেতরে লোক যায় না, থাকে না। বিল্ডিং কোথাও জানালা কপাট নতুন বিল্ডিং খুলে যাচ্ছে, নিয়ে গেছে। আমি নোয়াখালীতে আমাদের এই যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এলাকা ঘুরে এসেছি, সেইখানে আমি নিজে দেখেছি যে জানালা কপাট কিচ্ছু নেই, বিল্ডিংটা দাঁড়িয়ে আছে শুধু কঙ্কালের মতো, যার মতো নিয়ে গেছে, খুলেই নিয়ে গেছে। এখন এই হচ্ছে অবস্থা। তো আমরা সুন্দর ভবন থাকা মানেই ভালো চিকিৎসা নয়, নতুন আধুনিক কোটি টাকার যন্ত্রপাতি থাকা মানেই ভালো চিকিৎসা নয়, কিংবা মানে বড় বড় ডিগ্রি, আমি আবার বলছি যে বড় বড় ডিগ্রি থাকা মানেই ভালো মানুষ নয়। কম্বাইনলি তাদের নীতি নৈতিকতা ভালো থাকতে হবে, তাদের সেখানে সেবার মানসিকতা থাকতে হবে, বাণিজ্য
জায়গাটিকে আলাদা করে রাখতে হবে, জি, তবেই এই সেক্টরটি আসলে ধন্যবাদ একটি সেবা খাতে